আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব একদম তেল ছাড়া সহজ এবং স্বাস্থ্যকর একটা লাউয়ের সবজি। যারা স্বাস্থ্য সচেতন বা ডায়েট করছেন বা একটু পুষ্টিকর খাবার খেতে চান তাদের জন্য আমার আজকের এই রেসিপিটির কোনো বিকল্প নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুমিস কিচেনে সবাইকে স্বাগতম। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। চুলায় আমি প্রথমে একটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পানি। ওই যে ভিডিওর শুরুতে বললাম আজকের লাউয়ে কিন্তু আমি একদম তেল ব্যবহার করব না। তেল ছাড়াই লাউটা যদি একবার খান সত্যি এই লাউয়ের প্রেমে পড়ে যাবেন। অ্যাড করে দিলাম 1 চা চামচ রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া। লাউয়ে সাধারণত হলুদের গুঁড়াটা আপনি স্কিপ করতে পারেন, আর দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে যেটা মনে হয় যে লাউ সবজির মধ্যে কাঁচামরিচ দিয়ে রান্না করলে ভালো লাগে। আর দিয়ে দিয়েছি এখানে আমি মাছ। পেঁয়াজটা সামান্য পরিমাণ সিদ্ধ হওয়ার পর আমি এই পর্যায়ে লাউটা অ্যাড করে দিচ্ছি। বিশ্বাস করুন ভাই বোনেরা আমার, একবার যদি এই লাউ সবজিটা তেল ছাড়া রান্না করেন বা সারাটা জীবন আপনাকে এই রেসিপিটাই আপনি খাবেন। আর যারা আপনার এই রেসিপিটা একবার কাউকে যদি আপনি ট্রাই করেন তারা আপনার এই রেসিপির প্রেমে পড়ে যাবে। আপনাকে বারবার জিজ্ঞাসা করবে ভাবি বা আপা কীভাবে এই রেসিপিটা আপনার বানিয়েছেন। লাউটা এবার আমি সবগুলো মশলার সাথে মিক্স করে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম হিটে দিয়ে দিয়েছি। আর যেটা সবসময় চেষ্টা করি লাউ রান্না করার সময় হলুদের গুঁড়াটা কম দেবেন, দেখবেন একদম পারফেক্টলি লাউয়ের কালারটা সবুজ থাকবে। এই শুরুতে সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও কিংবা রেসিপি আপলোড দিয়ে ছাড়ার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। আর ছোট্ট একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানালে খুবই খুশি হব। তো শুরুতে আমি পানি দিয়েছি, লাউয়ের থেকে কিন্তু এমনিতে অনেক পানি বের হয়, সেজন্য যেটা করতে হবে লাউয়ের মধ্যে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। আর একটু পর নেড়ে দিবেন যাতে নিচে দিয়ে লেগে না যায়। লাউ যেহেতু নরম সবজি, এটা কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু অলরেডি আমার সিদ্ধ হয়েছে। যারা ডায়েট করেন বা স্বাস্থ্য সচেতন তাদের জন্য, বা যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে তাদের জন্য আমার আজকের এই লাউ রেসিপিটি একদম পারফেক্ট। বা যাদের ডায়াবেটিস রোগী আছে, আপনারা আজকের এই লাউ রেসিপিটি তেল ছাড়া যদি একবার এভাবে রান্না করেন না, দ্বিতীয়বার আপনি আমাকে কমেন্টস করতে বাধ্য হবেন যে আপু আপনার এই রেসিপিটা খুবই ভালো হয়েছিল। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এ পর্যায়ে না লাউয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা অ্যাড করলে যেমন গ্রান আসে, তেমন না ধনেপাতাটা দেওয়ার পর সবজির টেস্টটাই দ্বিগুণ বেড়ে যায়। এই লাউ সবজিটা আপনি রুটি কিংবা ভাত, তাছাড়া আপনি খালি কিন্তু খেতে পারেন। যারা ডায়েটে আছেন, আবারও বলছি যাদের ফ্যাটি লিভার বা ডায়াবেটিস, তারা কিন্তু খালি দুপুরের লাঞ্চে এই রেসিপিটা রাখতে পারেন, বা সকালবেলার যে ব্রেকফাস্টটা তখনও আপনারা এই রেসিপিটা রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।